নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় 99.40% স্বপ্নজিতের। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্রু সংকটের মধ্যে কলকাতায় 5টি ফ্লাইট বাতিল করেছে। মাতৃভাষার মতন ইংরাজিতেও সমান সরগরও মাধ্যমিকে প্রথম বাংলা মিডিয়ামের ছাত্র চন্দ্রচূড় কি বললেন? মুখ্যমন্ত্রীর সভায় ভিড় কম, কটাক্ষ বিরোধীদের। প্রথম খবর, দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় 99.40% স্বপ্নজিতের। দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় সারা জাগানো ফলাফল করে উত্তীর্ণ হলো ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। মালবাজারে বাড়ি স্বপ্নজিতের। পরীক্ষায় 99.40% নম্বর পেয়েছে স্বপ্নজিৎ। খুশির হাওয়া মালবাজার শহরে। ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাসের দাবি অনুযায়ী স্বপ্নজিৎ রাজ্যে সম্ভাব্য প্রথম হওয়ায় পাশাপাশি সারা দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। স্বপ্নজিতের এহানো সাফল্যের পিছনে তার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ফাদার সকলেই খুব খুশি। খুশির হাওয়া চলছে মালবাজার শহরেও। মালবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি স্বপ্নজিতের। বাবা সুব্রত বিশ্বাস এবং মা জয়শ্রী বিশ্বাসের একমাত্র সন্তান স্বপ্নজিৎ। সেই কিন্ডারগার্টেন থেকে আগাগোড়া প্রথম হয়ে আসছে সে। এই দিন পরীক্ষায় রেজাল্ট জানার পরে স্বপ্নজিৎ বলে, আমার এই সাফল্যের মূল কৃতিত্ব আমার মা বাবা এবং অবশ্যই আমার স্কুলের শিক্ষকেরা। বাড়িতে বাবা মা তাকে পড়াতেন। স্বপ্নজিৎ বলে, টেক্সট বুকগুলো ভালো করে পড়েছি, একই সঙ্গে ক্লাসের পড়া নিয়মিত ফলো করার পাশাপাশি বোর্ডের গত বছরের প্রশ্নপত্রগুলিও এক নাগাড়ে রপ্ত করেছি। পড়াশোনার বাইরে ক্রিকেটে আগ্রহ রয়েছে তার। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় স্বপ্নজিৎ। অন্যদিকে স্বপ্নজিতের রেজাল্ট দেখে অত্যন্ত খুশি ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাস। এই দিন ফাদার টিজো থমাস বলেন, স্বপ্নজিৎ যে ভালো ফল করবে তা প্রত্যাশিত ছিল, কিন্তু তাই বলে রাজ্যে সম্ভাব্য প্রথম এবং সারা দেশে সম্ভাব্য তৃতীয় হবে এটা ভাবতে পারিনি। স্কুল কর্তৃপক্ষ তার এই সাফল্যে অসম্ভব খুশি। স্বপ্নজিতের পাশাপাশি তার স্কুলের ফলাফলও এবারে নজর কাড়া। মোট 98 জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। 90 নম্বর পেয়েছে 11 জন, 80% উপর নম্বর পেয়েছে 30 জন, 70 উপর নম্বর পেয়েছে 28 জন এবং 6% নম্বর পেয়েছে 29 জন। এই দিন ওদলাবাড়ি ডন বস্কো স্কুলে চলছিল খুশির হাওয়া। পরবর্তী খবর হলো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্রু সংকটের মধ্যে কলকাতায় 5টি ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার কলকাতা থেকে 4টি রুটে 5টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ারলাইন্সের মুখপাত্রের মতে 1 থেকে 1.5 দিনের মধ্যে এই পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এয়ারলাইনটি কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে 2টি ফ্লাইট বাতিল করেছে। একটি করে চেন্নাই, কোচিন এবং অযোধ্যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র পিটিআই কে জানিয়েছেন। মঙ্গলবার রাত থেকে ধর্মঘটে থাকা কেবিন ক্রুদের অংশ বৃহস্পতিবার এটি বন্ধ করে দেওয়ার পরেও শুক্রবার দেশ জুড়ে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় জায়গায় 120টি ফ্লাইটের মধ্যে এগুলি বাতিল করা হয়েছিল। মুখপাত্রের মতে 120টি বাতিলের পাশাপাশি এয়ারলাইনটি বিভিন্ন গন্তব্যে 246টি ফ্লাইট পরিচালনা করছিল, যার মধ্যে 20টি এয়ার ইন্ডিয়া এবং 2টি ভিস্তারা দ্বারা পরিচালিত হয়েছিল। এয়ারলাইনটির সূত্র থেকে জানা যায়, যদিও কেবিন ক্রুরা কাজে ফিরে রিপোর্ট করা শুরু করেছে, এয়ারলাইনটির সূত্র জানায়, যদিও কেবিন ক্রুরা কাজে ফিরে রিপোর্ট করা শুরু করেছে, রোস্টিং এবং রি-রোস্টিং সম্পর্কিত অনেক প্রযুক্তিগত কারণে তাদের ফ্লাইট রাখা অবিলম্বে সম্ভব হয়নি। 1 থেকে 1.5 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর হলো, মাতৃভাষার মতন ইংরাজিতেও সমান সরগর সে। মাধ্যমিকে প্রথম বাংলা মিডিয়ামের ছাত্র চন্দ্রচূড় কি বললেন? এবার মাধ্যমিকের টপার সে। তার প্রাপ্ত নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে বিস্তর আলোচনা চলছে। কিন্তু রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনে ঝরঝরে ইংরেজি বলা দেখে তাক লেগে যাবে সোশ্যাল মিডিয়ার একাংশের সকলের। বাংলা মাধ্যমে পড়া সত্ত্বেও ঝরঝরে ইংরেজি বলাটা তার স্বভাব। বাংলার সাথে সাথে ইংরেজিটাও দিব্যি ঝরঝরে তার। মাধ্যমিকে প্রথম হওয়া কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন সম্প্রতি তার দেওয়া ইংরেজি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ঝড় তুলেছে, হয়েছে ভাইরাল। চন্দ্রচূড়ের দাবি,
বাংলা মাধ্যমে পড়েও ঝরঝর ইংরেজি বলা যায়। মাধ্যমিকে চন্দ্রচূড় ইংরেজিতে পেয়েছে 99। মাধ্যমিকে প্রথম হওয়ার পর থেকেই এই কৃতির কাছে তার সাফল্য রহস্য প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে সে জানায়, কিভাবে পড়ুয়ারা ইংরেজিতে কথা বলতে গেলে ঢোক গেলে। এই ধারণা রয়েছে বহুদিনের, যারা বাংলা পড়লেও ইংরেজিতে ঝরঝরে কথা বলতে পারে না। তবে সেই ধারণার সাথে সহমত পোষণ করছে না। মাধ্যমিকে টপারের কথায় ছোটবেলা থেকে বাংলার প্রতি ইংরেজি ভাষাকেও আমাকে সমানভাবে আকৃষ্ট করেছে। ছোট থেকেই ইচ্ছে ছিল যে বাংলা ভাষা যেমন শিখবো তেমনি ইংরেজি ভাষাটাও শিখবো, কারণ এ কথা কেউ অস্বীকার করতে পারে না যে আজ দেশের বাইরে গেলে মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র নির্ভরশীল ভাষা হলো ইংরেজি। তাই ইংরেজি নিয়ে ন্যূনতম জ্ঞান যদি না থাকে, সেক্ষেত্রে একজনের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। চন্দ্রচূড় আরো বলে, বাংলা মাধ্যমে পড়ুয়াদের ক্ষেত্রে কিছু সময় দেখা যায় ইংরেজিটা ব্যাকরণগতভাবে আমরা যতটা শিখি বা পুঁথিগতভাবে যতটা শিখি, বলার ক্ষেত্রে খানিকটা জড়তা থেকেই যায়। আমার ক্ষেত্রে তা একসময় ছিল, কিন্তু মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে বলতে তা কেটেছে। চন্দ্রচূড় নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেয়। সে বলে, এর আগে আমি উত্তর ভারতে গিয়েছিলাম স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানকার মানুষজনের সঙ্গে কথোপকথন করার সময় ইংরেজি একমাত্র ভাষা হয়ে দাঁড়িয়েছিল, কারণ অনেকেই বাংলা বুঝতেন না। সেই সময় কথা বলতে গিয়ে যে জড়তাটা ছিল তা এখন আর নেই, অনেকটা কেটে গিয়েছে এবং আমি সাবলীলভাবে কথা বলতে পারি। পরবর্তী একটি খবর হলো, মুখ্যমন্ত্রীর সভায় ভিড় কম, কটাক্ষ বিরোধীর। আর কদিন বাদেই ভোট, অথচ গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষোভের কারণে যে এখনো আরামবাগের বহু তৃণমূল নেতা প্রচারে সামিল হননি, তার আঁচই কি পড়ল বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগে জনসভায়। কারণ সভার মাঠ সেভাবে ভরেনি বলে মানছেন দলের নেতাদের একাংশ। এই নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরাও। কালীপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে দলের প্রার্থী মিতালি বাগের সমর্থনে আয়োজিত ওই সভায় গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে মমতা কি বার্তা দেন? দলের প্রার্থী মিতালি বাগের সমর্থনে আয়োজিত ওই সভায় কালীপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে দলের প্রার্থী মিতালি বাগের সমর্থনে আয়োজিত ওই সভায় গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে মমতা কি বার্তা দেন, তা নিয়ে আগ্রহ ছিল দলের অনেকেরই। মুখ্যমন্ত্রী একটাই বার্তা দিলেন, আমি বড় না অন্যজন, এসব তোয়াক্কা করতে হবে না, সবার ওপরে মানুষ বড়, সেটাই মেনে চলতে হবে। কিন্তু শুধুমাত্র এই বার্তায় গোষ্ঠীদ্বন্দ্বে কতটা লাগাম পড়বে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের অনেকেই। সভা মঞ্চে জায়গা না পাওয়া নিয়ে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের কথাতেও ছায়া পড়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই। দলের নেতাদের অনেকেই আশা করেছিলেন অন্তত 25 থেকে 40,000 লোকের ভিড় হবে, কিন্তু তা একেবারেই হয়নি। 7টি বিধানসভা এলাকা থেকে প্রায় 700 বাস এলেও অধিকাংশই ভর্তি ছিল না। রোদ তেমন না থাকলেও মাঠ যে ভরেনি তা নজর এড়ায়নি দলনেত্রী মমতারও। এই নিয়ে সরাসরি কিছু না বললেও দলের জেলা নেতাদের তার নির্দেশ, আমার কথা পেন ড্রাইভে তুলে নিয়ে গিয়ে খানাকুল, পুরসুরা ও ঘাটালে শোনাবে। দলের নেতাদের একাংশ মনে করছেন 10-12 হাজারের বেশি লোক হয়নি, কারণ যারা লোক আসেন ভোট করান সেই নেতা কর্মীদেরই অধিকাংশ গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দলের কাজে নামেননি। অপরূপার অভিযোগ, আমি এখনো দলের সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে আমায় উঠতে দেননি। উনি তপশিলি দলিত সংখ্যালঘুদের বিপক্ষে। কল্যাণ পাল্টা বলেন, ব্যক্তিগত রাগ থেকে আমার উপর এরম কথা বলছে, সবেতেই আমাকে নিয়ে টানাটানি করছে। আমি মঞ্চে কে থাকবে না থাকবে তা ঠিক করার লোক নাকি? ওসব সংশ্লিষ্ট জেলা নেতারা করেন। দলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, উনি অর্থাৎ অপরূপা দেবী আদৌ এসেছেন কিনা, কখন এসেছেন তা দেখিনি। স্বপন অবশ্য নেত্রীর সভায় কম লোক আসার কথা মানতে চাননি, তার দাবি প্রচুর ভিড় ছিল। তৃণমূল সরকারের আমলে উন্নয়নের ফিরিস্তি দিয়ে মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থী মিতালি বাগকে নেতানোর আর্জি জানান। বিজেপি জিতলে কি কি বিপদ হতে পারে তা জানিয়ে বলেন, আর যাই হোক, যত ভুলই হোক, যদি কেউ অন্য ভুলও করে থাকে, আমরা এবার একটা গরিব প্রান্তিক ঘরের মেয়েকে টিকিট দিয়েছি, ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, কিন্তু এসবে ছিঁড়ে ভিজবে না বলে দাবি বিরোধীদের। পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, সভা একেবারেই ফ্লপ হয়েছে। আকণ্ঠ দুর্নীতির কথা ছেড়েই দিলাম, যারা নিজেদের দলের নেতা কর্মীদেরই সম্মান দেয় না, তাদের সভায় মানুষ আসবেন কেন?
সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, রাস্তায় দলের পতাকা লাগানো প্রচুর বাস দেখা গিয়েছে, কিন্তু বাসের আসন সবই প্রায় ছিল ফাঁকা। মানুষ আর তৃণমূলের পাশে নেই।